সকাল সকাল ক্লাসে চলে যাচ্ছিলাম, আর আজকে একটু ঠান্ডার আমেজ পড়ে গেছে। কালকে থেকেই পড়তেছিল, তাই আজকে একবারে ঠান্ডার জামা কাপড় পরে বের হয়েছি, ভালোই লাগতেছিল। আমার তো এখানে আসার পরে উইন্টার অনেক ফেভারিট সিজন হয়ে গেছে, কারণ গরমে ভাই। সো এখানে রোদ যেমন সকাল সকাল ছিল, কিন্তু ঠান্ডাও ছিল, মানে শীতের আমেজে যেটা হয় আর কি। তো সকালবেলা দোকানপাট খুলতেছে মাত্র, আর আমি যাচ্ছি ভার্সিটির দিকে। আজকে হচ্ছে ভুলে যে রাস্তা দিয়ে যে সেদিক দিয়ে না, যে অন্য রাস্তায় চলে আসছিলাম। সো আজকে একটা নতুন রাস্তা এক্সপ্লোর করলাম। এখানে আসার পরে প্রায় আমি একা যখন বের হই হারাই যাই, মানে এক গলিতে যাইতে গিয়ে আরেক গলিতে চলে যাচ্ছি, মানে এমন একটা অবস্থা হয়। তারপরে আবার ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আবার ব্যাক করি, মজাই লাগে। এটা হচ্ছে দ্য আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া। এটা ভেতরে এখনও যাওয়া হয়নি, বাট বাইরে থেকে দেখতে বিল্ডিংটা খুবই অ্যাস্থেটিক লাগে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, একটা শীতের আমেজের ওয়েদার, ভালো লাগতেছিল। তো ক্লাস শেষ করে বের হয়ে দেখি এক্সপো হচ্ছে, তারপরে ওইটা একটু অ্যাটেন্ড করলাম। এরপরে চলে গেলাম কে মার্টে হচ্ছে যাবো কমফোর্টার কিনতে, যেহেতু শীতের আমেজ পড়ে গেছে। সো আমাদের একটা কমফোর্টার নেওয়া দরকার, তাই চলে আসলাম কে মার্ট হচ্ছে এসব জিনিসের জন্য খুবই রিজনেবল, আর এখানে সবই পাওয়া যায়। কাপড় চোপড়ের পাশাপাশি কিচেনের অ্যাপ্লায়েন্সেস যত কিছু আছে, বাটি টাটি, গ্রোসারি বলতেছি, কিচেনের যত জিনিসপাতি লাগে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মগ, গ্লাস, প্লেট, তারপর এরকম কার্টন, এগুলা। সো টুকটাক কিছু জিনিস লাগতো, এগুলো নিয়ে এখন বিল করতেছি। আজকে ফার্স্ট টাইম আমি বিল করতেছি, তো আমার খুব মজা লাগতেছিল আর কি। এখানে এরকম মেশিনের উপরে বারকোডটা স্ক্যান করতে হয়, যে আমি একটা মগ নিলাম, বাটি সেট নিছি, বাটি বুটি এত বেশি লাগে, কিনতেছি তাও শেষ হচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপর একটা যে পটেটো পিলার কিনলাম, তো এটা হচ্ছে স্ক্যান হইতে চাইতেছিল না ফার্স্টে। তারপর হচ্ছে এই যে আমাদের কিং সাইজের কমফোর্টারটা স্ক্যানই হচ্ছিল না, পরে বুঝলাম যে আসলে এরকম বড় আইটেম এরকম দিয়ে স্ক্যান করতে হয় আর কি, স্ক্রিনে দিলে হয় না। তো যাই হোক, কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছি। আজকের ওয়েদারটাও ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তারপরে বাসায় যে ইফতারি প্রিপারেশন নিলাম, ইফতার করে এরপর একটু স্ন্যাক্স করতেছিলাম। আজকে বাসায় গেস্ট আসবে, আর গেস্ট বলতে কি রাকিব ভাইয়া রুমি আসবে। সো ভাবলাম একটু হালিম রান্না করি। আমি আজকে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম হালিম রান্না করছি, জানি না কেমন হয়েছিল। তারপর একটু ফ্রেঞ্চ ফ্রাই করতেছিলাম আর চা বসায় দিলাম। যদিও সবাই বলছে হালিমটা ভালো হয়েছে, বাট যাই হোক, ফার্স্ট টাইম আর কি, এক্সপেরিমেন্টাল ছিল। তারপরে আমরা একটু উনো খেলতেছিলাম আর কি, অনেকদিন পরে উনো খেলতে বসলাম, মজা লাগতেছিল অনেক বেশি। আর এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে 16টা কার্ড খাওয়াই দিয়ে সে মনের আনন্দে আবার এটা ভিডিও করতেছে। আমি কার্ড নিতেছি, সে মনের আনন্দে হচ্ছে ভিডিও করতেছে। মানে চিন্তা করে, নিজের আপন জামাই যদি উনোতে এরকম 16টা কার্ড করে, তখন কেমন লাগে। তো এটা ছিল পরের দিনে, আমরা একটু রাতে ঘুরতে বের হয়েছিলাম। আজকের মানে এই ক্লিপটা যেদিন নিচ্ছি, আমাদের হচ্ছে একদম গুনে গুনে 1 মাস হয়ে গেছে অ্যাডিলেইডে। সো ওই দিন আর কি কোনো কারণবশত আমরা এয়ারপোর্টের একদম সামনে দিয়েই যাচ্ছিলাম, আর স্মৃতিচারণ হচ্ছিল আর কি, যে এই জায়গা থেকে আমরা 1 মাস আগে এই এয়ারপোর্টটা দিয়ে এই শহরে ঢুকেছিলাম। আর দেখতে দেখতে আজকে 1 মাস হয়ে গেছে। তারপর আমরা ভাবতেছিলাম যে এমন একদিন হয়তো আসবে, আবার আমাদের দেশে যাওয়ার সময় চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে রওনা হচ্ছি। আর রাতের বেলা ঘুরতে তো আমার খুবই ভালো লাগে, মানুষজন নাই, কিছু নাই, কোনো ক্রাউড নাই, পরিবেশটা এত ভালো লাগে। আর আমরা এখানে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পাহাড়ের রাস্তাগুলো না আমার খুব ভালো লাগে, শহরটা দেখা যায়, ওই যে দেখা যায় দূর থেকে শহরের লাইটগুলো জ্বলতেছে, খুবই খুবই ভালো লাগে আমার পাহাড়ি রাস্তা। যদিও পাহাড়ি রাস্তাটা রাতের বেলা ড্রাইভ করার জন্য একটু রিস্কি, বাট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখনও পর্যন্ত হয় না, আশা করি যেন কখনো নাই হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।